ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার মাতাবপুর না মাতাবপুর গ্রামে মরহুম বাচ্চু মিস্ত্রি ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমরা সকলেই আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত যে পরিবেশ ছিল আকাশের, আজকে মাহফিল হবে বলে মনে ছিল না, তাই না? ঠিক। তো বৃষ্টি হওয়ার কারণে কি মন খারাপ আপনাদের? না। নবীজি বলেন আমার উম্মতের পক্ষ থেকে, নবীজি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটি নিয়ামত। আল্লাহু আকবার। কয়টি? তিনটি। আল্লাহর পক্ষ থেকে আমার উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনটি রহমত, যেটি খুব সহজে আমার উম্মত নিতে চায় না। নাম্বার 1 বৃষ্টি, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2 রোগ অসুস্থতা। নাম্বার 3 মেহমান। যদি বৃষ্টি আসে তাহলে বুঝতে হবে এটা রহমত। যদি বৃষ্টি আসে তাহলে এটা কি? আসতে বলে মানুষ শুনবে, রহমত। যদি বাড়িতে মেহমান আসে এটা কি? রহমত। যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে কি? রহমত। যে তিনটা জিনিস সহজে আমরা উম্মতরা নিতে চাই না, মন খারাপ করি, কষ্ট পাই। আজ এই বৃষ্টি হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মাহফিলে রহমত বর্ষণ হয়েছে। আমরা যারা আসছি আমাদের উপরে আল্লাহর রহমত আছে। যদি অস্বীকার করি হাদিস অস্বীকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ যে আমাদেরকে ইহসান করলেন আমরা বলি আলহামদুলিল্লাহ। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে রাত 10:15 বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে কালামে হাকিম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, সূরাতুল ইখলাস। মুখস্থ নাই এমন কোন মানুষ এখানে নাই, সবার মুখস্থ। আপনি আলেম হন আর সাধারণ মানুষ হন, মাদ্রাসায় পড়েন আর না পড়েন, সূরা ইখলাস সবার মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মুখস্থ আমাদের নাই? আছে। কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা আমি বেছে নিয়েছি, এখান থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সবাইকে বুঝার এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ভূমিকায় সময় নেব না। মাগরিব থেকে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান রেখেছেন। আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্যবার অগণিতবার দরুদ ও সালাম পাঠ করেছেন। সর্বশেষ আমি আসলাম, আমি কিছু কথা আপনাদেরকে শোনায়া এরপরে সবাই মিলে আমরা মালিকুল মুলকের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাতের মধ্য দিয়ে আমরা মাহফিলের সমাপ্ত ঘটাবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা এখানে এসে বসছেন একটু খেয়াল রাখবেন, যুবক ভাইরা রাস্তায় পোলাপান যেন ডিস্টার্ব না করে, চিল্লাচিল্লি না করে, দেখে খেয়াল রাখবেন। যারা বসছেন আমরা সবাই জিন্দা আছি তো নাকি? যারা কথা বলবেন আমার মনে হচ্ছে যে অসুস্থ নাহলে মৃত্যুবরণ করছেন, এটা কথা বলবেন। আমরা জিন্দা সবাই? একসাথে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। ভাই নাই আরেকটু জোরে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির
করছি পরম করুণাময় মহান আল্লাহ পাকের নামে। আমার সাথে পড়েন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরাটির নাম সূরাতুল ইখলাস। অনেকে মনে করে যে আট্টশী হুজুরের মাহফিল, তো এখানে শুধু জিকিরই হবে আর খিচুড়ি খাবে। আমাদেরকে অনেকে সহ্যই করতে পারে না, এরকম পাবলিক নাই? নবাবগঞ্জ অবশ্য নাই, যারা শুধু খিচুড়ি খায় আর জিকিরি করে, ওদের মাহফিলে তো তাফসির হয় না। আবার তাফসির মাহফিল নাম দিয়ে ওনারা সারা বছর সারা মাস কালেকশন করে মাহফিল সাজায়, ভালো ভালো হুজুরও নিয়ে আসেন, ওয়াজ মাহফিলও হয়, শেষে মুড়িরও ব্যবস্থা করে না। আমাদের মাহফিল শেষে তাবারুকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে জিকির আজকারও করবো, কিছু তাফসিরও করার চেষ্টা করব, শোনারও চেষ্টা করব। শুধু শুনলেই হবে না, তদনুযায়ী আমরা যেন আমল করতে পারি এই নিয়ত আমাদেরকে শুনতে হবে। রাজি আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহর হাবিব রাহমাতে আলাম রাহমাতাল লিল আলামিন নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করলেন। হুজুর যখন মক্কায়, কোরআনুল কারীম তখন মক্কায়, হুজুর যখন মদিনায়, কোরআনুল কারীম তখন মদিনায়। মক্কায় যেগুলো সূরা নাজিল হয়েছে সূরাগুলির নাম হলো সূরাতুল মাক্কি, মদিনায় যেগুলো সূরা অবতীর্ণ হলো সূরাগুলির নাম হলো সূরাতুল মাদানী। কথা বলেন ঠিক কিনা? মক্কায় নাজিল হলে সূরা মাক্কি, মদিনায় হলো সূরা মাদানী। হুজুর যেখানে কোরআনুল কারীম সেখানে আদম থেকে শুরু করে নবী আরবি রাহমাতাল লিল আলামিন পর্যন্ত অসংখ্য অগণিত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার জমিন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব জমিন অবতীর্ণ করলেন। আমার নবী বলেন, উম্মত, এই উম্মত 103 খানা আসমানি কিতাবের ভিতরে যতগুলি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সবগুলো আলোচনা এক জায়গায় আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উঠাই দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে হলো তাওরাতে যা ছিল কোরআনুল কারীমে তা আছে, জব্বুরে যা ছিল কোরআনুল কারীমে তা আছে, ইনজিলে যা ছিল কোরআনুল কারীমে তা আছে। সকল আসমানি কিতাবগুলোর ভিতরে যতগুলি আলোচনা ছিল সবগুলি আলোচনা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে লুকাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 103 খানা আসমানি কিতাবে যা ছিল সব আছে কোরআনুল কারীমের ভিতরে। আমার নবী ওয়াজ করেন এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা, 113টি সূরার মধ্যে যতগুলি আলোচনা আমার আল্লাহ করেছে সবগুলো আলোচনা একটা সূরার ভিতরে আমার আল্লাহ গোপন করলেন। সূরাটির নাম হলেন সূরাতুল ফাতিহা। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী বলেন সূরাতুল ফাতিহার ভিতরে আবার যা কিছু আছে সবগুলোকে আমার আল্লাহ তাবারাক তাআলা এক জায়গায় গোপন করলেন। ওই জায়গাটার নাম আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একটু চিন্তা করবেন, 103 খানা কিতাবে যা তা আছে কোরআনুল কারীমে, গোটা কোরআন শরীফে যা আছে তার সূরা ফাতিহায়, সূরা ফাতিহায় যা আছে তা আবার আছে বিসমিল্লাহ শরীফের ভিতরে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? আমরা বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, খাজা
ফরিদপুরীকে আমি ব্যক্তিগতভাবে কেন ভালোবাসি, আপনাদেরকেও দাওয়াত কেন দেই, এই বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আমি মাসুম যখন জাকের মঞ্জিলের পীরের বদনামি করতাম, আমার আব্বা হুজুরের মুরিদ আমি বদনামি করতাম, সহ্যই করতে পারতাম না। দরবার শরীফে গেলাম, আমাকে পাগল করেছে এই বিসমিল্লাহ শরীফ। সর্বপ্রথম আমাকে আকৃষ্ট করেছে এই বিসমিল্লাহ শরীফের আমল। আটশিরীর কত বড় দরজার আল্লাহর ওলি ছিল। বাংলাদেশে কোটি কোটি হাজার কোটি আল্লাহর ওলি আছে। আমি কোন পীর সাহেবের বিরুদ্ধে কথা বলবো না, কাউকে ছোট বলবো না। আপনার ভালো লেগেছে সরমানাই গেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভালো লেগেছে আমি আটশি গেছি। আপনার ভালো লেগেছে সারসিনা গেছেন, আলহামদুলিল্লাহ। আমার ভালো লেগেছে আমি তাবলিগ জামাত করি। আপনার ভালো লেগেছে আপনি ফুরফুরা গেছেন, আমার ভালো লেগেছে আমি জৈনপুর গিয়েছি। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লেগেছে আমি আটশি দরবারের মুরিদ হয়েছি, এটাও আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যেখানেই যাবেন শুধু গিবাত আর গিবাত, যার কাছে যাবেন শুধু গিবাত আর গিবাত, শুধু সমালোচনা। আজ গিবাত এবং সমালোচনা করার কারণে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, এখন পাবলিক ওয়াজ মাহফিল শুনে যাইতেই চায় না, গেলেই শুধু একদল আর একদলের বিরোধিতা করে। পরিস্থিতি এরকম হয়েছে কি না? আমি কারো বিরোধিতা করার জন্য আসিনি, আমি দাওয়াত দিতে আসছি আপনাদেরকে। মন ছেলে গ্রহণ করবেন, না ছেলে না করবেন, অসুবিধা আছে? আপনি গেলেও আটশিল্পী, না গেলেও আটশিল্পী। আপনি গেলেও জাকের বাড়ি, না গেলেও জাকের বাড়ি। তবে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, ভালো লাগলে যাবেন, নাহলে যাবেন না, তবে শুনতে হবে। আমারে পাগল করেছে আটশিল্পীর। সর্বপ্রথম ওই দরবারে গিয়ে যখন দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম পাইলাম। কি পাইছি? জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে, কত বছর ভালো করে খেয়াল করবেন, 1200 বছর পূর্বে কাবা ঘরের একজন ইমাম ছিল। খানে কাবার ইমাম নাম হল ইসমাইল হাক্কি রাহমাহুল্লাহ। এ বাবা ইসমাইল হাক্কি কাবা ঘরের ইমাম। তিনি আপনার মতো আমার মতো ইমাম ছিল না। আপনারা কাকা কথা কইেন না, তাহলে আমার সমস্যা হয়। আপনারা কেউ কথা বলেন না। স্টেজে যারা আছেন একদম বন্ধ। স্টেজ কত ছোট আর ব্যক্তিকে ডাকতেছেন, আসেন আসেন। আমি মুখস্থ বিদ্যা পড়তেছি, উপর থেকে যা সাপ্লাই হবে পীরের খাতে সেটাই কইতে পারবো। সাইডে কথা হলে লড়াচড়া হলে আমার ডিস্টার্ব হয়। মেহেরবানি করে আপনারা কথা বলবেন না। আজকে কত বছর আগে পাশে কি মাহফিল হচ্ছে? ওই একই দিনে 2 মাহফিল পড়ে গেছে। ও তো ঠিক আছে। হে ভাইরা, আজ থেকে 1200 বছর পূর্বে কাবা ঘরের ইমাম, তিনি আমার আপনার মতো আমাদের মতো সাধারণ কোন মানুষ ছিল না। এত বড় মাপের আলেম ছিল, যেনার সহিহ সনদ সহ 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল রে বাবা। 10 লক্ষ হাদিস যার মুখস্থ, 10 লক্ষ হাদিস যার মুখস্থ। এমন বহু আলেম আপনাদের নবাবগঞ্জে আছে নাকি? না। 10 লাখ হাদিসের হাফেজ নবাবগঞ্জে আছে? গোটা ঢাকা শহরে? সারা বাংলাদেশে? ফালাফালি দেখলে মাথাই খারাপ। সামান্য 5-6 হাজার হাদিস পড়ে মুফতি হইয়া আমি কি হইলাম রে? কথায় কথায় বেদাত ফতোয়া দেয়, এরকম বহু মুফতি আমাদের দেশে আছে। হে ভাইরা, 10 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরে বসে বসে বিসমিল্লাহ শরীফের তাফসীর তিনি লিখলেন, তাফসীর তিনি করলেন। গোটা কোরআনুল কারীমের তাফসীর করেছেন, বিসমিল্লাহ শরীফের তাফসীর তিনি করলেন। উনি বললেন, এ আল্লাহর বান্দা এবং বান্দিরা শোনো 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 শোনো, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ পাকের 3টা নাম পাওয়া যায়, আল্লাহ, রহমান এবং রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ রহমান এবং রহিম। কথা বলেন ঠিক কিনা? যদি কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি
বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দেওয়া হয় শোনো। যদি কোন আল্লাহর বান্দা কোন বান্দি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমার আল্লাহ পাকের তিনটা নাম উচ্চারণ হয়ে গেল। তিনটা নাম উচ্চারণ হওয়ার কারণে আমার আল্লাহ পাকের মোট নাম হলো 3000 নাম। কয় হাজার? 3000 নাম। 1000 নাম আল্লাহর ফেরেশতারা জানে, আর কেউ জানে না। 1000 নাম সকল নবী পয়গম্বর আলাইহিস সালামগণ জানেন, আর কেউ জানেন না। আমরা উম্মতে মুহাম্মাদি আমরা নাম জানি 99টা, বাকি সকল নামগুলো অন্য অন্য ধর্মের অন্য অন্য পয়গম্বরদের উম্মতরা জানতো। টোটাল নাম হলো 3000 নাম। আল্লাহ পাকের জাতি নাম, গুণবাচক নাম, সিফাতি নাম 3000 নাম। কোন বান্দা যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাকের ওই তিনটা নাম উচ্চারণ হয়ে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় ওই 3000 নামের জিকির করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। নাম ডাকলেন মাত্র 3টা, সওয়াব পাইলেন কয় হাজারের? জোরে বলেন। দরবার শরীফে যারা যান, যারা গিয়েছেন, রাত যখন 3টা বেজে যায়, জোহরের নামাজের পরে, আবার আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে এই রকমের জিকির আমরা দরবার শরীফে শুনতে পাই। আজও শুনেছেন মাগরিবের নামাজের পর আল্লাহু ইয়া এটা আত্মশুদ্ধ শিক্ষা দিয়েছেন। এই নামে তোমরা জিকির করবো। আরো বহু নাম ছিল, ইয়া সাত্তারু, ইয়া জব্বারু, ইয়া খালিকু, ইয়া মালিকু, বহু নাম ছিল। কোন নাম না দিয়ে এই 3টা নাম আমাদেরকে দিয়েছেন আত্মশিল্পীর। বলছে বাবা এই 3 নামে জিকির করো। আর এই 3 নামে জিকির করে কেতাবে পাইলাম একবার 3 নাম উচ্চারণ হলে 3000 নামের জিকিরের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আত্মশিল্পীর কি খারাপ কিছু শিখেছে আমাদেরকে? জোরে বলে না কেন? ভালো করে শুনবেন এ ভাইরা, খুব গভীর মনোযোগ দিলেন, কান লাগান। দরবার শরীফে আমরা গেলাম, এই নামের জিকির আমরা করলাম, এখনো আমরা করি। হুজুর কেবলা জান আমাদেরকে যে আমলগুলো দিয়েছেন, যদি আমলগুলোর আলোচনা করি মাসের পর মাস চলে যাবে, ফজিলত আলোচনা শেষ করা যাবে না। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের হালাল সন্তান জন্ম নেয় নাই যিনি প্রমাণ করতে পারবে আত্মশিল্পীর এই আমলটা বেদাতের গন্ধ পাওয়া যায়। দুনিয়ায় কোন আলেমের বাপ এখনো জন্ম নেয় নাই, নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাপের হালাল পুত জন্ম নেয় নাই যিনি প্রমাণ করতে পারবে আত্মশিল্পীর এই আমলটাতে বেদাতের গন্ধ আছে। বরং তারা প্রমাণ করবে, তারা স্বীকার করবে এই আমলের মধ্যে অনেক মজা আছে, ফজিলত আছে, মর্তবা আছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হুজুর কেবলা জান ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ দিয়েছে, দেয় নাই? মাগরিবের পরে ফাতিহা শরীফ দিয়েছে, দেয় নাই? এই ফাতিহা শরীফের ভিতরে যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরা ইখলাস, এই সূরা দিয়েছেন 10 বার। কয়বার? 10 বার দিয়েছেন। এই সূরাটা এই জন্য নিয়েছে আপনাদের বোঝানোর জন্য। আজ মাহফিল থেকে এই সূরাটাই নিয়ে যাবেন। আল্লাহ আমার পীরের খাতিরে আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে বিসমিল্লাহর সংক্ষিপ্ত তাফসীর আমরা বুঝলাম, শুনলাম। এবার সূরাটা আছে, সূরাটা নাম সূরা ইখলাস। নাজিল হয়েছে মক্কায়। নাজিল কোথায়? মক্কায়। নাজিলের কারণ কি? 2 মিনিট বলি। নাজিলের কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল বহুত ভাবে চেষ্টা করেছিল মেরে ফেলার, কিন্তু পারছে কি? না। বহু ষড়যন্ত্র করেছে, পারে নাই। শেষ পর্যন্ত ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আসছে হুজুরকে মারার জন্য। ভাড়াটিয়া সন্ত্রাসীরা হুজুরকে রাস্তায় অ্যাটাক করলেন। নবীজি মসজিদে যাবে নামাজের জন্য, ভাড়াটিয়া সন্ত্রাসগুলো হুজুরকে অ্যাটাক করলেন রাস্তায়। ও মোহাম্মদ আমিন, দাঁড়াও। আমরা যেই দেবতার পূজা করি, কেউ হলো স্বর্ণের তৈরি, কেউ রূপার তৈরি, কেউ হলো লোহার তৈরি, কেউ মাটির তৈরি, কেউ
লোহার তৈরি, এক এক দেবতা এক এক দামে আমাদের কিনে আনতে হয়, এক একজনের নাম এক এক রকম। তুমি যেই আল্লাহর কথা বলো, ওই আল্লাহর কত বড় সম্পদ আছে, ওই আল্লাহ কি দিয়ে তৈরি, ওই আল্লাহর বাপের নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, বংশ পরিচয় কি একটু জানায় দাও। বলো তোমার আল্লাহর বাপের নাম কি, মায়ের নাম কি, দাদা দাদির নাম কি, একটু কষে শুনি। হুজুর বললেন আমি নামাজ শেষ করে আসি, তোরা খারে থাক। নামাজ পড়ে নবীজি দোয়া করলেন। আল্লাহ ওরা প্রশ্ন করেছে, উত্তর কি দিব? আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে সূরা ইখলাস নিয়ে যা, হুজুর যেন মন খারাপ না করে, সামনে যাইয়া যেন সূরা ইখলাস তেলাওয়াত করে। হুজুর সূরা ইখলাস নিয়ে তাদের সামনে খাড়াইয়া কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত তাফসীর, একদম অত্যন্ত সংক্ষেপ। সূরাটি নাজিল হওয়ার মূল কারণ হচ্ছে এটা। এরপরে 3 নাম্বার আসি ফজিলত। ফজিলত কি সূরাটির আমরা সবাই জানি। এই সূরাটা যদি কেউ একবার তেলাওয়াত করো, আমল নামায় কোরআনুল কারীমের 30 পারার মধ্যে 10 পারা খতম করার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় পারা? 10 পারা। সবাই জানেন না এটা কয় পারা? 3 বার পড়লে পুরা 30 খতম। সুবহানাল্লাহ। পুরা 30 পারা খতমের সওয়াব 3 বার পড়লে। আহা, কিতাব পড়ে দেখলাম, গভীর ভাবে খেয়াল করবেন। 2 নাম্বার ফজিলত, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবির শরীফের মধ্যে তিনি লেখেন 32তম খণ্ডের 151 পৃষ্ঠায়, যাদের ঘরে কিতাবখানা আছে খুলবেন দেখেন আমি মিছা কথা কই কিনা। তাফসীরে কবির শরীফের 32তম খণ্ড 151 পৃষ্ঠার ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তিনি লিখতেছেন 2 নম্বর ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ নকল করলেন। বললেন আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে, উম্মত এই ছোট্ট সূরাটা যদি একবার কেউ তেলাওয়াত করতে পারো, যেই উম্মত আমার একবার তেলাওয়াত করবে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটি একবার যে উম্মত আমার পাঠ করলো, তার আমল নামায় নাকি দেওয়া হবে কেমন? নবীজি বলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, ওই মানুষের সংখ্যা যত হবে তাকে 10 দিয়ে গুণ দেবেন। অঙ্ক হবে যত, ওনার আমল নামায় আমার আল্লাহ নেকি দেবে তত। সুবহানাল্লাহ। খুব মন খারাপ করলেন মনে হয়, যে ঘটনা শুনাইলাম সুবহানাল্লাহ, এর জোরে কইতে হবে জজবা নিয়ে সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ কয় হাজার? মোটামুটি 2-3 কোটি। কথা বলছে না তার হয় মনে হয় হাজার হাজার কোটি 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 কোটি, সারাদিন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যা করবেন তো মিলাইতে পারবেন না। কথা ঠিক না বেটি? নবীজি বলেন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা যত, এই সংখ্যাকে আবার 10 দিয়া গুণ দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত, এটা বিশ্ব নবীর মুরিদ, এটা বিশ্ব নবীর মুরিদ। হুজুর বলছে বাবা ফজরের নামাজের পর 10 বার পর, আসরের নামাজের পরে 10 বার পর, মাগরিবের পরে 10 বার পর। এটা জাকের, এটা জাকের প্রতিদিন 24 ঘন্টা 30 বারই সূরাটা তেলাওয়াত করে। ঠিক কয়বার? আর আমাদের দিকে হাসি দেয়, কই যান আড্ডি, সব বেদাতের কারখানা বলে কি বলে না? ওরে বেটা আমরা যে কি, এটা হাসরের মাঠে খেলা হবে, দেখা হবে হাসরের মাঠে। একবার সূরা ইখলাস পড়ে নবীর হাদিস, আপনার আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা, এখানে মুসলমান বলা হয়নি, শুধু মানুষ। এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। মানুষের সংখ্যা যত, এই সংখ্যাকে 10 দিয়া গুণ দেবেন, অঙ্ক হবে যত, তাকে সওয়াব দেওয়া হবে তত। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর ফজিলত? 2 মনে রাখবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ
তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় নেকি দেওয়া হবে কত। নবী আর এক জায়গায় হাদিসে বলেন, নবীজির হাদিস নকল করলেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর কবির শরীফের মধ্যে নোট করলেন 3 নাম্বার ফজিলত। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের রহমত আরশ, আল্লাহ পাকের আসমানি জগতে ফেরেশতাদের সংখ্যা হবে যত, রহমতেই ফেরেশতার সংখ্যা যত। আসমানি জগতে রহমতি ফেরেশতার সংখ্যা যত, জমিনের জগতে রহমতি ফেরেশতার সংখ্যা যত। তাম সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাকের রহমতি ফেরেশতার সংখ্যা যত, ওই সংখ্যা অনুপানে সংখ্যা হবে যত, ওনার আমলনামায় আমার আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেবে তত। আল্লাহর ফেরেশতা কতগুলি কেউ জানি না। নবী বলেন আমি মেরাজ রাতে বাইতুল মামুরে গিয়েছি, ফেরেশতাদের মসজিদ, ষষ্ঠ আসমানে বাইতুল মামুরে নামাজ পড়েছি। আমি দেখেছি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করছে। আমি বললাম জিবরাইল এরা কারা? বলল হুজুরেরা ফেরেশতা। কি করতেছে? বলল হুজুর নামাজ আদায় করতেছে। কতদিন ধরে নামাজ পড়ে? বলল হুজুর এরা একবার ঢুকবে, একদিন শুধু তারা না একটু নামাজ আদায় করবে। বাইতুল মামুরে আজাদ, বাইতুল মামুর বরাবর দুনিয়া একটা মসজিদ, বাইতুল মামুরের ছায়া যেখানে পড়েছে দুনিয়া একটা মসজিদ তৈরি হয়েছে বাবা। মসজিদের নাম হলো খানে কাবা। এই কাবায় আজান হয়, আজানের ধ্বনি ফেরেশতারা বাইতুল মামুর থেকে শোনে। ওই বাইতুল মামুরে ৭০,০০০ করে ফেরেশতা একবার করে মসজিদে প্রবেশ করে, নামাজ পড়ে তারা চলে যায়। আবার একদল প্রবেশ করে, নামাজ পড়ে চলে যায়। আবার একদল প্রবেশ করে, নামাজ পড়ে চলে যায়। জিবরাইল বলে নবীজি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই ফেরেশতা একবার এই মসজিদে প্রবেশ করেছে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয় দিন এই মসজিদে আসার সুযোগ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে কতগুলো রহমতের ফেরেশতা মুসলমান। হে নবীর উম্মত, বিশ্বলি খাজা বাবু ফরিদপুরের মুরিদ আমার জাকের ভাই বোনেরা একটু খেয়াল করবেন গভীরভাবে। রহমতের ফেরেশতার সংখ্যা এতগুলো। আমার নবী বলেন রহমতের ফেরেশতার সংখ্যা যত, ওনার আমলনামায় আমার আল্লাহ নেকি দিয়ে দিবে তত। আল্লাহু আকবার বলো। এ ভাইরা গভীর মনোযোগ দিলের কান লাগান। সূরাতুল ইখলাসের 4 নাম্বার ফজিলত বর্ণনা করতে গিয়া ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তিনি বয়ান করেন, নূর নবী মুস্তাফার হাদিস নকল করলেন। তিনি বলতেছেন দুনিয়ার মানুষ, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন এই সূরাটি যদি কেউ একবার তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলনামায় আমার আল্লাহ তাবারক তাআলা একটা সঙ্গে সঙ্গে একটা শহীদের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শহীদের সওয়াব সাথে সাথে। কয়টা পাইলাম? খারাপ লাগতেছে মনে হয়? আপনাদের ভাব ভালো দেখতেছি না, কথা কইতে হবে তো। কয়টা পাইলাম? আরো লাগবে? হ্যাঁ হইলে আরো ভালো হয়। হ্যাঁ আছে, আরো আছে। 5 নাম্বার ফজিলত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তিনি বয়ান করেন। আল্লাহর নবীর হাদিস নকল করলেন। নবী বলেন আমি একদিন বসে আছি, সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করতেছি, আলোচনা চলছে। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আসলো, আমার বাম পাশে বসে বলল, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছি। হঠাৎ জিবরাইল আমাকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই যে দেখেন আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। হুজুর ওই দেখেন আপনার সাহাবী মানে মজলিসে আবু যর গিফারি আসতেছে। তো জিবরাইল নবীকে বলতে ওই যে সাহাবী আবু যর গিফারি আসছে। হুজুর জিবরাইলকে বল, জিবরাইল তুমি একটা কথা আমারে বলো তো আগে, তুমি শুধু নবী পয়গম্বরদেরকে চেনো, তোমার ডিউটি আল্লাহর কাছ থেকে আসবা ওহী নিয়া নবীদের কাছে। নবী চেনো আর আল্লাহ চেনো, রাসূল চেনো আর আল্লাহ চেনো, আর তো কাউরে চেনো না। তো আমার সাহাবী আবু যর গিফারি এ তো নবীও নয় রাসূলও নয়, তুমি ওরে চেনো কেমনে? সূরা ইখলাস যারা পড়েন ভালো করে শুনেন। ও তো নবী নয়, ও তো রাসূল নয়, তুমি ওরে চেনো কেমনে? সাইয়েদনা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহি
গফারিকে শুধু আমি জিবরাইল নয়, আসমানি জগতে যতগুলো রহমতের ফেরেশতা আছে ইয়া রাসূলুল্লাহ, সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিকে চেনে। সুবহানাল্লাহ বলে নবীজি মুস্কি হাসি দিয়ে বলে কি ওরে সবাই চেনে, কারণটা কি? কি এমন ভালো কামাল আমার সাহাবী আবু যর গফারি করছে যার জন্য ফেরেশতারা সবাই আর চেনে? কারণ কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গফারি মস্ত বড় চালাক, মস্ত বড় চালাক, মস্ত বড় চালাক। ও যখনই সুযোগ পায়, যখনই সময় পায়, তখনই পড়ে নেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। সওয়াব নিয়ে ফেরেশতারা আসমানি জগতে যায়, নেকি এখন লেখা হয় নাই, আবার পড়েছে, আবার নেকি নিয়ে ফেরেশতা যায়, জিগায় ফেরেশতারা এটা কিসের সওয়াব? বলছে সূরা ইখলাসের। কার সওয়াব? কে পড়েছে? বলল আবু যর গফারি। কয় ও সওয়াব একটু আগে লিখলাম, আবার পড়ছে, ওইটা আবার লেখা হয় নাই। আবার ফেরেশতা সওয়াব নিয়ে দৌড়াচ্ছে, এটা কার সওয়াব, কিসের সওয়াব? বলল আবু যর গফারির সওয়াব, সূরা ইখলাস পড়েছে। কয় একটু আগে তো লিখলাম, কয় আবার পড়ছে। তার মানে সারা দিন ফেরেশতারা এত পরিমাণ আবু যর গফারির সওয়াব নিয়ে দৌড়াদৌড়ি করে, যাওয়া আসা করে। সকল ফেরেশতাদের মাঝে আলোচনা শুরু হয়েছে, কে সেই আবু যর গফারি, কে সেই আবু যর গফারি যে এত পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে আর এত পরিমাণ নেকি বারবার আসমানি জগতে এসে জমা হয়।